আচ্ছা, আমরা একটু শুরু করি কেমন? সো আমরা 10 মিনিট লেট করলাম, কিন্তু আপনাদের প্রেজেন্টের অবস্থা খুবই ভালো। ঠিক আছে, এরকম কেন বলেন? জ্যাম কোনদিন থাকে না। লিসেন, আচ্ছা আপনাদের একটা বাড়ি আছে আসলে, তাই না? করেছেন কি? করেন নাই কে কে? আচ্ছা, সো আপনারা আরো একটা দিন প্রয়োজনে সময় নেন, ঠিক আছে? বাট এই জিনিসটা কিন্তু করে দেখাইতে হবে, এই জিনিসটা করে দেখাইতে হবে, ঠিক আছে? সো আজকে আমরা বাকি পেজগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। সো আজকে আমরা এই মুহূর্তে পোর্টফোলিও করব না। জি আসেন ম্যাডাম। পোর্টফোলিওটা আমরা করব আরো 2টা পেজ 3টা পেজ করার পর, ঠিক আছে? কারণ পোর্টফোলিওটা অ্যাকচুয়ালি মোটামুটি একটু বড় আছে। আচ্ছা, সো পোর্টফোলিওর পরে হচ্ছে আমাদের গ্যালারি। সো গ্যালারিতে ধরেন আপনার 4-5টা ছবি থাকতে পারে। চলেন আমরা গ্যালারিটা কোথায় আছে আমরা একটু দেখি। আপনাদের কি খুব বেশি ঠান্ডা লাগতেছে? সরি, গরম লাগতেছে? রিমোট কার কাছে? সো আমরা গ্যালারিতে আসলাম। এখানে এসে ধরেন আমরা আছে লিখলাম হচ্ছে গ্যালারি, দিস ইজ গ্যালারি পেজ। সো ধরেন আমার একটা হেডিং থাকলো গ্যালারি, ঠিক আছে? আর তারপর হচ্ছে আপনার কিছু ছবি থাকলো। হ্যাঁ, তো ধরেন আমাদের কাছে অ্যাকচুয়ালি ছবি আছে 2টা, যাই হোক। সো আমরা অ্যাকচুয়ালি এই যে দিস ইজ এ গ্যালারি পেজ, এই জায়গাটাতে এসে আমরা দেখি কি করা যায়। সো এর আগে আমরা যেটা করেছিলাম যে আমার এই যে গ্যালারিটা, এইটা একটা হবে, এন্ড এখানে যদি আমরা হোম পেজে যাই,
ধরেন এই যে এরকম তিনটা তিনটা করে আমার ছবি থাকলো, যেখানে আপনার ছবিগুলো থাকবে, ঠিক আছে। সো যদি এরকম করার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা নেস্টেড টেবিল নিতে হবে, তাই না? সো আমরা এটা নিচ্ছি আমাদের প্যারেন্ট টেবিলের 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামে, 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। আমরা এখন আছি gallery.html এ। gallery.html এ আমরা আছি। সো আমরা কি খুঁজে পেয়েছি 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। এখানে এসে আমরা একটা নেস্টেড টেবিল নিলাম, তার একটা বর্ডার দিচ্ছি 1। দিস ইজ গ্যালারি যে যাতে ছিল ওই টিডিএফ কেন? হ্যাঁ ওইটা দিতে, তাহলে ওই হেডিংটা কেটে দেবো। হ্যাঁ ওইটা কেটে দিতে পারেন চাইলে। সো ধরেন আমরা একটা টিআর নিলাম, একটা টিডি নিলাম। এখানে ধরেন আমি লিখলাম এই টিডির মধ্যে লিখলাম হচ্ছে h2 দিয়ে গ্যালারি। দ্রুত লিখতে হবে, কেমন? আচ্ছা, এখন আমরা যদি যাই আমাদের যে প্রজেক্ট আছে গ্যালারিতে, এই যে গ্যালারিটা আমার এইভাবে চলে আসছে, তাই না? সো জি, আপনি তাহলে যে লোকাল হোস্ট থেকে এভাবে চালাচ্ছেন, আপনাকে বলা হচ্ছে ফাইল মেথডে ফাইল প্রোটোকলে চালানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, সো আপাতত আমরা একটা কাজ করতে পারি, এটার এই টেবিলটার একটা ওয়াইড দিতে পারি আমরা কিছু সময়ের জন্য। এটা ধরেন আমি দিলাম 1000, ঠিক আছে। এখন 1000 দিলে দেখেন আমার টেবিলটা এরকম হয়ে গেছে না? আচ্ছা, সো এখন এই গ্যালারিতে এই যে আমার গ্যালারিটা আছে, এখানে এসে আমরা আপাতত দিতে পারি অ্যালাইন দিতে পারি, তাই না? অ্যালাইন দিতে পারি সেন্টার। সো অ্যালাইন যদি আপনি সেন্টার দেন, আমার মাঝখানে চলে আসছে, ভালো কথা। এখন তার পরবর্তী রোতে আমাদের কি হবে, টিডি আসবে কয়টা? গ্যালারিতে আপনার ছবি থাকবে না? সো এখানে আমরা এই 3টা করে রাখতে পারি, তাই না, ছবি। সো এই একটা টিডির মধ্যে এসে ধরেন আমি একটা ইমেজ ট্যাগ নিলাম। সো এটা একটা হাইট দিচ্ছি। এটা হাইট কত দিব বলেন তো? ধরেন আমি 200 দিলাম, কেমন? সে ওয়াইডও দিলাম 200। এবং এই আমাদের 2-4টা ইমেজ দরকার। একটু দ্রুত লিখতে হবে। তাই ঠিক আছে, আপনি কোথা লিখেছেন সেটা আগে দেখেন। এই গ্যালারি কোন গ্যালারি? এটা হচ্ছে ডে 5। আর এটা হচ্ছে ডে 6। তারপর বলতে ডে 5 ওপেন করা। এটা ডে 5, ডে 6 ওপেন করা নেই। দেখেন আপনার ডে 6 এর আগে ডে 5 আসে। হ্যাঁ, কিন্তু আপনি লিখতেছেন অন্য জায়গায়। আপনি লিখছেন ডে 5
আপনি এই প্রজেক্ট লিখতেছেন ওটা আপনি লিখতেছেন না আপনি সার্টিফিকেট প্রজেক্ট বলেন পুরো যে আপনি আপনার মতো করে নিন আচ্ছা সো আমরা একটু খেয়াল করি এখানে এসে আমাদের দু চারটা ছবি দরকার না এখন ছবি পাবো কোথায় বলেন মামার কাছে যাই এই দুই চারজন মানে ফেমাস ব্যক্তির নাম বলেন এখন বর্তমানে ট্রেন্ডে আছে কে ইলন মাস্ক ভাইরাল ট্রেন্ডে আছে কে হ্যাঁ কিম জং উন শাহরুখ আরেকজনের কথা বলেন গো জায়েদ খান আচ্ছা ঠিক আছে যান জায়েদ খানকেও নিব ধরেন এই ভদ্রলোককে একটা নেই এটা সে পড়লাম সে এক নামে আমরা 6টা ছবি নিব ঠিক আছে সো তারপর হচ্ছে কি জানি বললেন ইলন মাস্ক জায়েদ খানটা কে এই যে এটা না এটা এটা কি জিনিস মাখন বডি দেখানো ছবি না এখানে ফিমেল আছে কোথায় গো এটা ডিপ জব স্যার কাবিলিয়া এটা ঠিক আছে কাবিলিয়া বললে হইব স্যার হ্যাঁ কাবিলিয়া আচ্ছা আরে এগুলো তো হচ্ছে আগের আমলে বর্তমানে ভাইরাল মনে করেন কে আছে হিরো আলম এরকম না নাকি বেচারা বর্তমানে ইয়ে করবে এটা কে এই সব শুধু হচ্ছে মেলদের নিচে এবার ফিমেলদের মাঝখান থেকে একজনের নাম বলেন নিপুণ কে দিলাম এটা আমরা নেত্রীর ভিতর নেওয়া যায় খসিটি বেগম বাহ এখানকার জমানা ঘোষিত সমাজ না বলছিলাম গসিটি বেগম আইডিয়াটা কার মধ্যে থেকে আসছিল শিলার মধ্যে থেকে না আপনাদের দিয়ে হবে না বুঝছেন আপনারা দুই চারজন মানে বর্তমানে ট্রেন্ডে আছে বললাম তো নাম বলতে পারতেছি না হ্যাঁ পরিমণি পাওয়া গেছে পরিমণির ভক্ত আপনার নাম কি ছিল জানো আপনার নাম কি ছিল আরিয়া পাওয়া গেছে প্রতি ব্যাচে এই দুই একজন থাকে ওনার ভক্ত কি মনি আর কি আছে বলেন এবার আর আপনাদের নেই না এবার হচ্ছে এবার নেন তো স্যার ছোটন কথা আপনারা লাইনে আসেন ঠিক আছে এরকম আপনাদের মাঝে এই পজিটিভ ব্লাড আছে এ পজিটিভ দিতে পারবেন এ পজিটিভ কারণে হয়তো বা আজকে বেসিসের হয়তো বা কেউ অসুস্থ আর কি এত সময় লাগলে হবে হ্যাঁ পুতিন সাহেব নিতে পারবো আমরা 3 দুগুণে 5 দেখ 6টা ছবি নিলাম আর নিব না মোর দেন এনাফ তাই না
আচ্ছা, সো গ্যালারিতে আমরা প্রথমে নিতে পারি ইমেজেস স্ল্যাশ এই ছবিগুলো। জনগণ আমরা একটু কাজ করি, এই যে এতক্ষণ যে ছবিগুলো আপনারা ডাউনলোড করেছেন এই ছবিগুলো আমাদের কাট করে আমাদের প্রজেক্টের মধ্যে নিতে হবে, তাই না? সো আমরা ব্যাচ 18 এ আসতেছি, এখান থেকে ডে 6 এখানে এসে মনে করেন ছবি দিয়ে দিলাম, ঠিক আছে? সো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একজন মানে কি বলে ভিআইপি না, অ্যাকচুয়ালি ভাইরাল পার্সনের ছবি না হলেও শুধুমাত্র আমি একজন এটা নিছিলাম, ঠিক আছে? আচ্ছা, তবে আপনাদের দিয়ে পিএইচপি হবে না, বুঝছেন? আপনারা এখন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না। আচ্ছা, তাহলে আমরা যদি একটু যাই গ্যালারিতে, এই যেরকম চলে আসছে আমার, ঠিক আছে? সো মনে করেন এইটা একটা ছবি নিলাম, এখন আমার হচ্ছে আরো দুইটা ছবি লাগবে, আমি জিনিসটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। সো জিনিসটা কিরকম ভাবে আসতেছে, এরকম ভাবে আসতেছে। এখন তো একটা ঝামেলা হয়ে গেল, তাই না? অস্থির ভাবে ঝামেলা হয়ে গেছে। বলতে পারবেন কেউ কি ঝামেলা হয়েছে? বড়টা শিবা বলতে পারবেন? স্যার এই যে গ্যালারির উপরে এটা ওটা হচ্ছে স্পেস কম হয়েছে, কল স্পেস দিতে হবে। এটাতে আমাদের কল স্পেন দিতে হবে, ওকে রাইট। সো আমরা এখানে চলে আসি টিডির এখানে হচ্ছে যে অ্যালাইন আছে সেন্টার, এখানে আমরা কি দিব? কল স্পেন 2 না 3? 3, কারণ আমাদের এই দ্বিতীয় টিয়ারে ম্যাক্সিমাম রো কলাম কয়টা? 3টা। তাহলে আমরা এখানে যদি এখন পেস্ট রিলোড দেই, এই যে আমাদের জিনিসটা হয়ে গেছে। এখন এই ছবিগুলো আবার কোথা থেকে আসছে? বাম পাশ থেকে না? এগুলাকে আনতে হবে কোথায়? মাঝখানে। এই টিয়ারটাতে আমরা দেই অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এন্ড তারপর মনে করেন আমরা ছবিগুলো চেঞ্জ করে দিতে পারি, এখানে 6 এর বদলে 2, 1 2 6, দেখি কিরকম আসে। সিয়া সাহেব, আপনার পরিবার কোথায়? ও, আপনি এখানে চলে আসছেন। আচ্ছা, এখানে যে দুইটা ছেলে বসতো না, না হচ্ছে যে মানিক জোট, রানার মৌ, সেটা দেখতেই পাচ্ছি। কি ম্যাডাম, আপনার প্রতিবেশী কোথায়? কি খবর রাখেন? সিয়া সাহেব কোথায়? আরে আপনি কি বলতেছি, দুইজন না? কোথায়? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এরকম চলে আসছে, ঠিক আছে? সো আমরা সবার প্রথমেই ভালো একজন মানুষকে রাখলাম, তারপরে আস্তে আস্তে আর কি নামতেছে। এখন একটা কাজ করতে পারি আমরা, এই যে আপনার পুরো টিয়ারটাকে আমরা কি এতটুকু লিখতে পেরেছি? এই পুরো টিয়ারটাকে আবার কপি পেস্ট করলাম। কি করলাম দেখেন, এই যে টি আর অ্যালাইন সেন্টার দেওয়া আছে না, তার মাঝখানে আমাদের টিডি ইমেজ, এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করি, পুরো টিয়ারটাকে কপি করি, কপি করে নিচে পেস্ট করে দিই। এই যে টিয়ারটা দেখেন, হ্যাঁ অ্যালাইন সেন্টার, এই টেবিলের ভিতরে আমরা তো এখন এটার ভিতরে কাজ করতেছি। এখানে টিটিতে হচ্ছে অ্যালাইন সেন্টার গ্যালারি, বাট এই যে ছবিগুলো তখন আমরা যেখানে লিখলাম, এই টিয়ারটাকে আমরা কপি করি, পুরো টিয়ারটা, এটাকে কপি করে নিচে এসে পেস্ট করে দেন। হ্যাঁ, তা পুরো টিয়ার হলে তো এই যে দেখেন আমার একটা জিনিস চলে আসছে, এরকম কিছু একটা। এখনো ধরতে পারেননি?
এই যে ছবিগুলো আমরা প্রিন্ট করেছি না, একটু খেয়াল করি আমরা সবাই। এই যে ছবিগুলো যে আমরা প্রিন্ট করেছি, এই ছবিগুলো যেখানে আমরা প্রিন্ট করছি একটা টিয়ারের মধ্যে প্রিন্ট করছেন না, এই পুরো টিয়ারটাকে আপনি সিলেক্ট করেন, পুরো টিয়ারটাকে সিলেক্ট করে কপি করেন। কপি করে এই যে এটার নিচে এই যে টিয়ারটা আছে এর নিচে এসে পেস্ট করে দেন। এখানে ধরেন আমরা এই টিয়ারে এসে সেল প্যাডিংটা করে দিতে পারি। এখানে যদি আমরা যাই এভাবে চলে আসছে। আগে ছবিগুলো আমরা একটু চেঞ্জ করি। সো এটা 1 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। সেলফিং দেখতে নিয়ে আপনি বলছেন ছবিগুলো চেঞ্জ করেন। কি আমাদের ভিতরে টিভিগুলো ডিলিট করে তো ছবিগুলো ডিলিট করতে হবে। টিভির মাঝখানে ইমেজ করে দিয়ে সেটা তাহলে আমাদের জিনিসগুলো এইভাবে চলে আসছে, তাই না? এখন এখানে যদি আমরা সেল পেডিং ধরে দিলাম 5, কিরকম আসে একটু দেখে আসি আগে। চলে। সো টেবিলে আমরা একটা সেল পেডিং দিতে পারি 5। এখন আমাদের যে কাজটা করতে হবে, টেবিলে এসে এই বর্ডারটাকে তুলে দিতে হবে। এই বর্ডারটা আমাদের দরকার নেই, তাহলে আমার এরকম হয়ে গেল। ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখেন এখানে তো আমি 6 জনের 6টা ছবি দিলাম, এখানে কিন্তু সবগুলো আপনার ছবি আসবে। ঠিক আছে। সো এতটুকু কাজ কি আমরা সবাই করতে পেরেছি না? স্যার মানে আগে যে ছবিগুলো ছিল ফাইল এগুলো শুধু সাজেস্ট করা নতুনগুলো যে ডাউনলোড দিলেন আমরা সাজেস্ট করব। নতুনগুলো কি ইমেজের সেলফিং কোন ইয়াতে দিয়েছেন? আপনার ইন্ডেক্সিং হয় নাই, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করেছেন টেবিলে। সমস্যা নেই, আপনি দেখেন। আগেরগুলো কি সাজেস্ট করা? হ্যাঁ তাই একটা 35 থেকে এখন দুইটা 25, 25 25 50 বা আজকে তো আপনার অনেক বড় লোক। হ্যাঁ আজকেই পেমেন্ট হবে। আজকে ব্রেক টাইমে টাকা তুলে আপনারা হচ্ছে ভোজন করে নিয়েন। এতটুকুই আমাদের হয়েছে সবার। আসে এবার আসেন আমরা একটু প্রজেক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে। তো আমরা হ্যাঁ ওটা আমরা কেটে দিয়ে এই কাজটুকু করলাম।
আচ্ছা, এখন আহ, আপনি যে প্রজেক্ট গুলো কাজ করছেন ওইগুলোর একটা লিস্ট আমার রাখতে হবে, তাই না? আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে থাকা ভালো। সো আমাদের গ্যালারিটা টেস্টেবল কাজটা শেষ। এখন আমরা চলে আসি projects.html এ। আমাদের তারপরে কি প্রজেক্টস না? projects.html আমরা চলে আসি। এখানে আমাদের এই যে h1 দেওয়া আছে, this is projects page. This is projects page. আচ্ছা, সো আমরা এই জিনিসটা কেটে দিয়ে ওই আগেরটার মতোই এখানে আমরা একটা নেস্টেড টেবিল নিব। একটা ইয়া থাকবে, হেডার থাকবে, ধরেন একটা টিআর নিলাম। আগে আমরা একটা কাজ করি, তার আগে একটা বর্ডার দেই, দেখি কি হাল অবস্থা। তারপর একটা ওয়াইড দিলাম সে 950। এই টিআর এর মধ্যে একটা টিডি থাকলো, এন্ড এই টিডির মধ্যে ধরেন একটা h2 ট্যাগ থাকলো। এইখানে ধরেন আমি লিখলাম হচ্ছে মাই অল প্রজেক্টস। তো যেহেতু আমরা সিএসএস ইউজ করতে পারবো না, এইচটিএমএল নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা কাজ করেন, s2 এর মধ্যে মার্ক একটা নিতে পারেন। আচ্ছা, আমরা কি এতটুকু লিখতে পেরেছি না? এই যে আমাদের জিনিসটা চলে আসছে, একেবারে খারাপ হয় না। এখানে আমরা কি দিব, অ্যালাইন সেন্টার, এন্ড আমরা কম বেশি সবাই জানি এখানে একটা পলিশ পেন দিয়ে দিই, একেবারেই পলিশ পেন 3। তারপর ধরেন একটা টিআর নিলাম, একটা টি দিয়ে দিলাম, একটা ইমেজ ট্যাগ নিতে পারি, এন্ড এটা একটা হাইট দিতে পারেন সে 200, ওয়াইড দিতে পারেন 200। ঠিক আছে, এটা ধরেন আমি লিখলাম প্রজেক্ট 1। সো এখানে আমরা একটা ইমেজ দিতেই পারি চাইলে, ইমেজেস স্ল্যাশ পজ নামে কিছু একটা ছিল সম্ভবত, pos.jpg। ঠিক আছে, সো তারপর ধরেন আপনি এই যে পজটা করবেন, এটা ধরেন h2 ট্যাগ দিয়ে পজ সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি,
একটা প্রাইস দিতে পারি তাই না? সিটাকে দেই প্রাইস কত, একটা সফটওয়্যার মিনিমাম তো 7 লাখ টাকা হয়। বিটিটি দিলাম, ট্যাঙ্ক কোথায় দিতে পারে, সো এরকম আমাদের ধরেন আরো দুইটা হবে একই জিনিস। আগে এতটুকু লিখেন দ্রুত। আচ্ছা, আমরা কি এতটুকু লিখতে পেরেছি একটাতে? জি, তো দ্রুত লিখতে হবে। কেন হারাই গেছেন? সিয়ার সাহেব হারিয়ে আর কে কে হারিয়ে গিয়েছেন? আমি তো মাস কেন? আপনি হারাই গেলে আপনার পরিবারকে ধরেন আগে। আপনার পরিবার কি করতেছে? আপনার কাজই তো হচ্ছে ওনাকে হেল্প করা। আপনাদের লেখা শেষ হলে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার পরিবার লিখতে পেরেছে কিনা সেটা চেক করা। লিখতে পেরেছেন কি? আচ্ছা, তাহলে এখন আমরা যদি যাই এবং পেজটা একবার রিলোড দেই, দেখেন আমাদের জিনিসটা এভাবে চলে আসছে, তাই না? এখন আমার এরকম আরো দুইটা দরকার। আমরা কথা না বলি একটু কাজ করি, কেমন? ধরেন আমি এই যে টিডি, পুরো টিডিটাকে আরো দুইবার কপি পেস্ট করলাম।
পুরো ওটিটিটাকে আরো দুইবার কপি পেস্ট করলে আমার এরকম আসে। কপি পেস্ট করতে পেরেছেন? পুরো টিভিটাকে আবার পুরো টিটিটাকে কপি পেস্ট করছি দুইবার। এই যে টিটিটা তখন লিখলাম না, পোস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করছি আরো দুইবার। যদি আগে করে থাকেন তাহলে আর করার দরকার নাই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু খেয়াল করি। এই যে দেখেন অল মাই প্রজেক্টস এর এখানে আমার এই কন্টেন্ট গুলো চলে আসছে, তাই না? এখন এগুলারে একটু মাঝখানে দিকে হলে ভালো হতো। এখন বলেন আমি অ্যালাইনটা কোথায় বসাবো? ধরেন আমি যদি টেবিলের মধ্যে দেই, এটা কাজ করবে কি? চলেন দেখি কি হয়। পার্থক্যটা একটু দেখেন। আপনি তাহলে একটা টিয়ারের মধ্যে 3টা টিডি, আপনি 3টা টিয়ার দিচ্ছেন, অথবা হোয়াইট দিয়ে দিয়েছেন মাত্রাতিরিক্ত, যেটা সে নিতে পারে নাই। দেখেন একটু খেয়াল করি আমরা প্রথমে এই যে টেবিলটা হোয়াইট নিয়েছি কত? 950 না? অ্যাকচুয়ালি আমার এই যে এই দ্বিতীয় কলামে টোটাল হোয়াইট কত আছে? 1000। গ্যাপ থাকে কত? 50। সো যখন আপনি এই টেবিলটাতে অ্যালাইন দিবেন, তখন সে ডানে 25 বামে 25 রেখে এক মানে মাঝখানে বসে যাবে। তাহলে এইটার পর এবার একটু দেখেন, আমাদের হচ্ছে এই কন্টেন্ট গুলো কি মাঝখানে আসছে? আসলে তাহলে আমাদের কি করতে হবে? টিয়ারে, ঠিক আছে? এখন দেখেন মাঝখানে চলে আসছে। না, টেবিলটা ধরো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি। ধরেন সে ই-কমার্স ওয়েবসাইট, ধরে আমি একটা ছবি নিচ্ছি। ধরেন ই-কমার্স একটা ওয়েবসাইট। ধরেন ই-কমার্স নিলাম, রেসপন্সিভ ওয়েবসাইট নিলাম। ধরেন আমি জাস্ট 2-3টা ছবি নিচ্ছি আর কি। তারপর ধরেন আমরা চাইলে নিতে পারি ব্লগ ওয়েবসাইট। ধরেন আমি একটা ব্লগের ছবি নিলাম। তারপর ধরেন আমি লিখলাম সে হসপিটাল। হসপিটাল ওয়েবসাইট, ঠিক আছে? 2-3টা ছবি আর কি ডাউনলোড করেন, সমস্যা নেই। ধরেন পোর্টফোলিও লিখতে পারি। জাস্ট 2-4টা ছবি আর কি আমরা নিচ্ছি। আচ্ছা, সো এই ছবিগুলো আমরা কাট করে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মধ্যে ইমেজেস নামে যে ফোল্ডারটা ছিল, এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। এখানে এসে আমাদের কি করতে হবে? পেস্ট করে দিতে হবে।
আচ্ছা, সো আমরা ধরেন 4-5টা ছবি যেহেতু ডাউনলোড করলাম, এখন আসেন যে এই যে প্রথমে দেওয়া আছে পজ সফটওয়্যারের জন্য আমরা পজ সফটওয়্যার ডেভেলপমেন্ট করলাম। তারপরে ধরেন আমি ই কমার্সের জন্য এই যে দ্বিতীয় যে টিটিটা আছে এখানে লিখলাম ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স ওয়েবসাইট দিলাম। একটা ই কমার্স ওয়েবসাইট তো আপনি নিম্নপক্ষে 1.5 লাখ টাকা দিয়ে তো বানাইতে পারেন মিনিমাম। ভালো, আচ্ছা, সো আমরা ই কমার্স লিখলাম। এখন ই কমার্সের পর ধরেন আমরা আরেকটা টাইপ নিতে পারি, সেটা ধরেন আপনি নিতে পারেন সে হসপিটাল। সো আমরা ছবিগুলো আর কি চেঞ্জ করে দিচ্ছি, হসপিটাল। সো হসপিটাল ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লিখলাম, HMS, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। হসপিটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা ধরেন আপনি সে 5 লাখ টাকা ধরতে পারেন। আচ্ছা, এখন এখানে যদি আমরা যাই এবং আমাদের যে প্রজেক্টটা আছে এখানে যদি আমরা পেজটা একবার রিলোড দেই, আমরা কোথায় কাজ করতেছি এখানে, হ্যাঁ এখানে কন্টেন্টের উপর ডিপেন্ড করে। যেমন এই হসপিটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা সাইজটা একটু বেড়ে গেছে লেখাটার, এই কারণে এটা হচ্ছে আপনার এদিকে চেপে গেছে। সো এটা আপনি চাইলে হোয়াইট ফিক্সড করে দিতে পারেন প্রতিটা টিডিতে, ঠিক আছে। বাট আমরা একটা কাজ করতে পারি, হসপিটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট না দিয়ে HMS দিতে পারি, HMS ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখন আবার এটা হয়ে গেছে বড়, যাই হোক আবার তো ইগনোর করেন, সমস্যা নেই। সো আমরা একদম ধরেন বেসিক লেআউট দিয়ে একটা কাজ করার চেষ্টা করতেছি। সো একটা কাজ করতে পারেন, এই টিআরটাকে আবার কপি পেস্ট করতে পারেন। এই যে আমরা তখন লিখলাম এই টিআরটাকে আবার কপি পেস্ট করতে পারেন। এই টিআরটাকে মনে করেন আমি একবার কপি পেস্ট করলাম, তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি কিরকম আসলো, এই যে এরকম, ঠিক আছে। সো এখানে এসে তার পরবর্তীতে আমরা একটু ছবিটা চেঞ্জ করে দিচ্ছি, কন্টেন্টও চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরেন আমি লিখলাম সে ব্লগ ওয়েবসাইট। সো একটা ব্লগ ওয়েবসাইট করতে আপনারা কত ধরেন হয়তো বা 40,000 টাকার মতো লাগে। ব্লগের পর আমরা কি দিয়েছিলাম, রেসপন্সিভ। সো সে আমি ই কমার্সের পরিবর্তে রেসপন্সিভ ওয়েবসাইট
একটা রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য আপনি হয়তোবা শুধু ফ্রন্ট এন্ডের জন্য হয়তো 20,000 ইয়ে করতে পারেন। এন্ড তারপরে ধরেন আপনি লিখতে পারেন সে পোর্টফোলিও ওয়েবসাইট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট ধরেন আপনি এতটুকু কি আমরা লিখতে পেরেছি না? জি স্যার। আচ্ছা, এতটুকু করার পর এখন দেখেন আমাদের মোটামুটি এরকম কিছু একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে আপাতত বর্ডারটা তুলে দিতে পারি। ধরেন এই বর্ডারটা আমি তুলে দিলাম। এখন এই যে টেবিলে প্যারেন্ট টেবিলে যদি বর্ডারটা তুলে দেন তাহলে আমার জিনিসটা এরকম ভাবে হয়ে গেছে। এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি এই টেবিলে, তাই না? ওই যে সেল প্যাডিংটা দেওয়া যেতে পারে। সেল প্যাডিং ধরেন আমি দিলাম 5, তাহলে আমার জিনিসটা একটু একটু প্যাডিং পাওয়ার জন্য আর কি টেবিলে কলামগুলোতে। আচ্ছা, এতটুকু কাজ তো আমাদের হয়েছে। এবার আসেন আমরা কন্ট্যাক্ট পেজে একটু কাজ করি। প্রজেক্ট কি কমপ্লিট না? তাহলে আসেন আমরা কন্ট্যাক্ট পেজে একটু কাজ করি। সো আমাদের কন্ট্যাক্ট পেজটা কোথায়? সো কন্ট্যাক্ট পেজে এই যে এখানে আমার দিস ইজ এ কন্ট্যাক্ট পেজ। এখানে অ্যাকচুয়ালি আমার কি আসবে? আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি ধরেন একজন ইউজার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তার জন্য একটা ফর্ম আসবে না? বা আপনার লোকেশনটা কোথায় সেটাও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কিভাবে কি করা যায় বলেন? ওকে, চলেন একটা কাজ করি আমরা। আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনার ফিজিক্যাল অ্যাড্রেস একটা দেওয়া গেল, আর একটা হচ্ছে যে আপনার অনলাইনে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তার জন্য তাকে কি করতে হবে? একটা ফর্ম পূরণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দুইটাই করি, ঠিক আছে?
তাহলে একটু খেয়াল করতে হবে, আমরা যদি দুইটাই করতে যাই তাহলে আমাদের ডিজাইনটা অনেকটা এরকম যে টোটালটার মনে করেন অর্ধেক থাকলো আপনার ডিরেক্ট কন্ট্রাক্ট আর অর্ধেক থাকলো একটা ফর্ম, তাই না? এটা করা যেতে পারে। তো আমরা একটা টেবিল নিতে পারি। আসতে যাবো, ওকে। বাসায় লিখতে হবে, বুঝছেন? কোনো কিছু বুঝতে হবে না, আপনি শুধু লিখে যান। এটার পর আমরা একটা ব্রেক নিব, একটু ধীরে সুস্থে লিখতে হবে, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি হয়। So, আমরা এতটুকু লিখতে পেরেছি। দেখেন, আপনারা যদি কেউ লিখতে না পারেন বলতে হবে কিন্তু, ঠিক আছে? কারণ আপনি লিখতে না পারলে যদি না বলেন তাহলে তো সমস্যা নেই, আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, অ্যালাইনটা হচ্ছে আপনি এটা কোথায় রাখতে যাচ্ছেন, মাঝখানে, উপরে, ডানে, বামে, মানে আপনার একটা বক্স আছে, বক্সের ভিতরে কন্টেন্টটা কোথায় থাকবে, উপরে না নিচে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা একটা কাজ করতে পারি, একটা টিয়ার নিলাম। এখন এখানে ধরেন প্রথমটাতে আমাদের হচ্ছে ধরেন একটা H3 ট্যাগ নিলাম, ডিরেক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে? ডিরেক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস রাখলাম। এন্ড যদি এরকম দেন তাহলে আমাদের কিরকম আসে একটু দেখে আসি। এই যে এরকম আসছে না, এই যে একটা কলামের এবং এই ডান পাশে। সো এরপর একটা HR ট্যাগ দিতে পারেন। ধরেন অ্যাড্রেসের মধ্যে যদি আমরা এটা ধরেন আমরা লিখতে পারি হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট হাউস, ধরেন আমি লিখলাম 24 রোড, ধরেন লিখলাম সে হাউস 24 রোড, ধরেন লিখলাম 10 নম্বর রোড, সেক্টর ধরেন সেক্টর দিলাম 11, উত্তরা। দেন এই উত্তরা মানে জানি কি হয়েছিল গো, ARA, ঠিকই তো লিখছিলাম মনে হয়। উত্তরা ইয়ে কত ম্যাডাম বলেন তো? 1230। আচ্ছা, এটা দিলে কিরকম আসে একটু দেখি। ওকে, একটা কাজ করেন, এই যে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে না,
এই জিনিসটাকে বোল্ড ট্যাগের মধ্যে রাখেন, বি ট্যাগের মধ্যে। না এখানে স্ট্রং না, আমার তো অ্যাকচুয়ালি স্ট্রং দিলে দিতে পারতেন আপনি এই জায়গাগুলো, সেক্টর 11 উত্তরা। ডিলেট কন্ট্রাক্ট বোল্টটাকে জি বি ট্যাগের মধ্যে, তাহলে একটু বোল্ড হয়ে আসবে আর কি। আর কিছু হবে? না একটা বাকের ভাই কল করতে পারেন, বিআর ট্যাগ যার এটা আমরা পাশাপাশি না লিখে নিচেই লিখলাম, বিআর ট্যাগ নিলাম। ধরেন আবার একটা বিআর ট্যাগ বি ট্যাগ নিচ্ছি, এখানে লিখলাম সে ফোন নাম্বার। সো ফোন নাম্বার ধরেন আমি দিলাম, আপনারা আপনাদেরটা দিতে পারেন চাইলে, ঠিক আছে। অবশ্যই এরপর একটা বাকের ভাইকে কল করতে হবে, সে ধরেন আমি ইমেল দিলাম, সেক্টর ইমেল অ্যাড্রেস দিলাম, আপনাকে শরীর খারাপ জি জনাব। স্যার ইনসার স্পেসলেস এটা হচ্ছে স্পেসলেস এটা কি কোনো সফটওয়্যার? না এইচআর ট্যাগ এটা হচ্ছে আপনার এই দাগটা নিয়ে আসে, হরিজন্টাল লাইন, এই যে নিচে যে দাগটা, এই যে দাগটা দেখতেছেন, এটা হচ্ছে এইচআর এর জন্য। এটা বুঝতে পারছি কিন্তু স্যার এটা স্টার্টিং আর এন্ডিং আলাদা ভাবে না? না এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে যে সকল ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই তাদের আমরা কি করি, সবার শেষের দিকে এসে একটা স্ল্যাশ দিয়ে দিই। এটা না দিলেও হয়, বাট দেওয়াটা বেটার। আমরা কি এতটুকু লিখতে পেরেছি না? আচ্ছা এখন এইটা তো মনে করেন একভাবে গেল, এখন আসেন তাহলে আমরা পরবর্তী চিঠিতে যাই। এখানে গিয়ে এই চিঠিতে ধরেন আমি লিখলাম H2, সরি আমার এখানে যে কন্টাক্ট একটু বেশি জায়গা নিছে, আবার নিচে ইমেল অ্যাড্রেস কম জায়গা নিছে। সবগুলো আমরা যখন হ্যাঁ সম্ভব, আপনি একটা টেবিল তৈরি করতে পারেন। চলেন আমরা দেখি এরকম একটা করা যায় কিনা। ধরেন আমি এখানে লিখলাম সে সেন্ড মি, ঠিক আছে, এখানে এটা দিলাম, তাহলে কিরকম আসে, এই যে এরকম কিছু একটা আসছে। সো আমরা একটা ফর্ম তৈরি করে নিতে পারি, একটা টেবিল নিলাম, এই টেবিলে মনে করেন একটা বর্ডার দিচ্ছি আপাতত 1, ঠিক আছে, দেখি কি হাল অবস্থা। একটা কাজ করি, বিফোর দ্যাট ইজ সেন্ড মি ইউর কোয়েরি, এটা একটু মাঝখানে দিয়ে থাকলে ভালো হতো না? এগুলার একটু মানে এখন আপাতত যে সাইজ আছে সমস্যা নাই, একটু পরে আমরা ঠিক করব, বাট স্ট্রাকচারটা কি এখন তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এই স্টুডের ভিতরে কি করতে হবে, অ্যালাইন দিতে হবে কি সেন্টার। আচ্ছা
তাহলে এখানে ধরেন আমি একটা টিআর নিলাম, টিআর এর মধ্যে ধরেন আমি লিখলাম সে টিএইচ, ফার্স্ট নেম দরকার নাই, ধরেন আমি লিখলাম নেম টিডি ইনপুট টেক্সট। ঠিক আছে, সো তার একটা নেম অ্যাট্রিবিউট দেই, ধরেন এটা আমি লিখলাম নেম, প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট দেই। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের কাজটা কি ছিল বলতে পারবেন কেউ? বাই ডিফল্ট এটা ইনপুট ফিল্ডে লেখা থাকে। একটু দ্রুত লেখেন, কেমন একটা ব্রেকে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি যাই এবং পেজটা একবার রিলোড দেই, আমার এরকম ভাবে চলে আসছে। ওকে, একটা কাজ করি, আগে বর্ডারটা কাটি, বর্ডারটা আমার দরকার নেই, বাজে দেখা যাচ্ছে এইভাবেই। ধরেন এখানে আমি লিখলাম নেম, এবার তাহলে এই টিআরটাকে কপি পেস্ট করেন, ডুপ্লিকেট করেন। এখানে ধরেন লিখলাম ইমেল, টাইপটা হবে ইমেল, নেমটা কি হবে গো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলে দাও। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলে। আর তুমি খাইছো দুপুরে? ইনপুট টাইপ তো টেক্সট হবে, নেম তো হুম, ইনপুট টাইপ তো টেক্সট হবে। ছুটি না পেকে যাবেন কোনটা? সাইন করছেন আজকে? সাইন করে পাস করবেন। আচ্ছা, সো ধরেন আমরা ইমেলটা লিখলাম, আমাদের জিনিসটা নাম, ইমেল, তারপরে হচ্ছে ধরেন আপনার মোবাইল নাম্বারটা লাগবে, তাই না? সো ধরেন আমি লিখলাম হচ্ছে মোবাইল। সো এখানে আমাদের এটা থাকতে পারে টেক্সট অথবা টেল। সো টেল দিলে আমরা কম বেশি সবাই জানি এখানে কি শুধুমাত্র মোবাইল নাম্বার গুলো অ্যাকসেপ্ট করবে, তাই না? আচ্ছা, আগে যদি আমরা ইমেল দিছি এটা কি ইমেলই অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ ওইটা ইমেল ফরম্যাটটা দিতে হবে। এগুলো সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব, আমাদের আসবে। ঠিক আছে, সো আগে অ্যাকচুয়ালি এই ইনপুটের টাইপটা টেল দেওয়া হতো মোবাইল নাম্বারের জন্য, বাট এখন আর এই জিনিসটা ওইভাবে ইউজ করা হয় না। এখন যে জিনিসটা করা হয়, এখন আমাদের টেক্সটই রাখা হয়, বাট এই জিনিসটাকে আমরা পরবর্তীতে ভ্যালিডেশন করে নিব যে অ্যাকচুয়ালি আপনি মোবাইল নাম্বারই দিচ্ছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, সো এখানে ধরেন আমি লিখলাম মোবাইল, এন্ড এখানে ধরেন আমি লিখলাম সে মোবাইল নাম্বার।
ধরেন এখানে আরেকটা কপি পেস্ট করে লিখলাম হচ্ছে মেসেজ, এবং এখানে একটু ঝালেম আছে। এই ইনপুটটাকে আপনি চাইলে এবার কেটে দিতে পারেন। ঠিক আছে, সো যেহেতু আমরা মেসেজ দিচ্ছি, এখন মেসেজের টাইপটা দেখেন, ইনপুট ফিল্ড যখন আমরা লিখি তখন ইনপুট ফিল্ডের আউটপুটটা কি এরকম আসে না, তাই না? আচ্ছা, সো আমাদের তো আসলে একটু বড় দরকার, কারণ আপনি মেসেজ যখন পাঠাবেন অনেক বড় ধরনের জিনিস পাঠাতে পারেন। তো এখানে আমরা একটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া লিখে আপনি ট্যাব বাটনটা চাপ দেন, টেক্সট এরিয়া। আপনি কি একা যাবেন না সাথে আর 2-4 জনকে নিয়ে যাবেন? বা আপনারা 4 জন, কি কাজ আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, যান, চলে আসেন কালকে। আচ্ছা, সো এখানে আমরা নেমটা দিলাম হচ্ছে মেসেজ, আর টেক্সট এরিয়াটা দিচ্ছি প্লেস হোল্ডার, অ্যাকচুয়ালি ইউর মেসেজ, ইউর মেসেজ। আর ধরেন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই মেসেজটাকে এবার ডুপ্লিকেট করে এই টেক্সট এরিয়াটা আমাদের এখন আর দরকার নেই। এখানে আমরা লিখতে পারি সে ইনপুট, ইনপুটের টাইপটা হবে কি সাবমিট। অ্যাকচুয়ালি ইনপুট না, এখানে একটা কাজ করেন, বাটন লেখেন, BUTTON, বাটন একটা ট্যাগ, এর একটা অ্যাট্রিবিউট দিতে হয় হচ্ছে টাইপ, লিখতে হয় হচ্ছে কি বাটন। আপনি বসে আছেন কেন টাইম সাহেব? লিখতে গেলে মানে কোনটাই না বোঝা হয় না, লেখা হয় না। আপনি এখানে তো বোঝার কিছু নাই, আপনি লেখেন শুধু, আপনার কিছু বুঝতে হবে না। আমি কপি পেস্ট করতেছি, আপনিও কপি পেস্ট করেন। জি, বাম দিক কার বাম দিক? আমার বাম দিক না আপনার বাম দিক? আমার ডান দিক। আচ্ছা, সো আমরা কি এতটুকু করতে পেরেছি না? দেখেন তো আউটপুটটা কিরকম আসে। ধরেন আমি যদি এখন যাই, এখানে গেলে আমার এই যেভাবে আসছে, তাই না? এই নিচের এই দুইটা কোলন আসলো কোথা থেকে? ও, চিঠিতে রাখছি না, ওই বাদ নেই। ঠিক আছে, যান, আপনার কথাই রাখলাম, এখানে তো একটা ঝামেলা হয়ে গেছে।
সেটা দিতেই হবে, সে তো দিতেই হবে গো। এই যে এখানে আমার কন্টেন্টটা শুরু হচ্ছে আমার কোথা থেকে, মাঝখান থেকে, তাই না? এখানে আমাকে দিতে হবে কোথায়, উপরে বিএলএন টপ দিতে হবে। সো ধরেন আমি যদি একটু বিএলএন টপটা কোথায় দিব বলেন তো, চিড়ি কই, এখানে এই টিটা কোনটা, এই টিটা হচ্ছে এইটা। স্যার হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট অ্যাড্রেস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা? আমি আপনাকে আজকে আসতে বলছিলাম। আচ্ছা, না আছে, আমি আছি, ওয়েটিং আছে। ওই সময় তো থাকবো না রে ভাই, আমি 5টা পর্যন্ত আছি আজকে। বলতে পারতেছি না অ্যাকচুয়ালি থাকবো কিনা 6টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো বিএলআইন ড্রপটা আমরা টিআরটাতে দিলাম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে দেখেন মোটামুটি এইভাবে চলে আসছে। এই জিনিসটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? একটা কাজ করে চলেন, এই টিডিতে এসে একটা হোয়াইট দেন। ধরেন এই হোয়াইটটা 450 দেই, ঠিক আছে? এই যে মোটামুটি সিম্পলের ভিতরে আরেকটা জিনিস, ঠিক আছে? তাহলে আমাদের এই বর্ডারটাও কেটে দিতে পারি এখন, বর্ডার বাদ। নাইম সাহেব আপনি লিখেন, আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু লিখেন। কষ্ট দিবেন ম্যাডাম। স্যার ডিরেক্ট কন্টাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমরা H2 তে রাখলে এটার মনে হচ্ছে অ্যালাইনটা হচ্ছে কনসেন্ট করে সাথে অ্যাডজাস্ট হচ্ছে। দুটো ডিসাইড আছে না, একটা উপরে দেখাচ্ছে একটা নিচে দেখাচ্ছে। কোনটা গো? আউটপুটটা স্যার বড় কেটে দাও। এখন এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে H2 আর এটা দিয়েছিলাম কত H3, এই কারণে এটা ধরেন আপনি যদি H2 দিয়ে দেন, মানে দুইটাই আর কি, H2 যদি আমি দেই তাহলে দুইটাই হোপফুলি এই যে সমাধান হয়ে গেল। ডিরেক্ট কন্টাক্ট অ্যাড্রেস আর এটা হচ্ছে সেন্ড মি ইউর কোয়েরি, এতটুকু দিলে আমাদের মোটামুটি চলে আসছে। এখন করে দাও ইউজ গ্যাপ হইছে। আচ্ছা, সো আমরা এই টেবিলের কাজটা শেষ। এবার এই টেবিলটা যেখানে শেষ হচ্ছে এখানে চলে আসেন। এখানে এসে ধরেন আমি একটা এইচআর ট্যাগ দিলাম। সো এইচআর ট্যাগ দেওয়ার কারণে দেখেন এই যে আমার এখানে একটা দাগ চলে আসছে, তাই না? আমার এই যে উপরে এই অংশটুকুতে কাজ করলাম, এই যে টেবিলটা তৈরি করছেন নাইম সাহেব, এতক্ষণ যার ভিতরে আমরা কাজ করলাম, এই টেবিলটার বাইরে এসে এইচআর ট্যাগ দেন। এখানে ধরেন আমি একটা টেবিল নিলাম, এখানে ধরুন আমার একটা টিআর থাকলো, এখানে একটা টিডি থাকলো, ঠিক আছে? টিডির পর ধরেন আমি এখানে টেবিলটার অ্যালাইন করে দিলাম সেন্টার, তবে তার একটা ওয়াইডও আমরা চাইলে দিতে পারি, ধরেন সে 950 দিলাম। এই টিডিতে এসে আপনার লোকেশনটা আমরা দিব। সো গুগল ম্যাপ থেকে আমরা লোকেশন আনতে পারি না এমবেড করে? এতটুকু লিখতে পেরেছেন? আচ্ছা চলেন তাহলে এবার আমরা গুগল থেকে একটা ম্যাপ নিয়ে আসি। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে গিয়ে ধরেন আপনার বাসার লোকেশন বা কোম্পানির লোকেশনটা, ধরেন আমি বিআইটিএম এর লোকেশনটা নিতে যাচ্ছি, ধরেন আমি বিআইটিএম লিখে সার্চ করলাম।
সার্চ করার পর আমি তো এখন আছি কোথায়, ইমেজে না? আমরা যাবো কোথায়? ম্যাপসে। এই বিআইটিএম এমুলা তো করাচ্ছে, সমস্যা নাই। না, বিআইটিএম একটা ভালো কাজ করছিল কিছুদিন আগে, হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য। এই যে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, যুদ্ধের আগের। জি স্যার। শুধুই। আচ্ছা যাই হোক, আমরা অন্যদিকে চলে গেলাম। আচ্ছা, এই বিআইটিএম যখন আপনি ম্যাপে সার্চ করবেন এরকম আসছে, এই যে বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব, যে এখান থেকে যে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করেন। HTML5 এ এসে দেখেন এই যে এমবেড এ ম্যাপ, স্যান্ডেল লিংকের পরিবর্তে এখানে এটা আছে না, এমবেড এ ম্যাপ, এটা দেন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসছি ভাই। হ্যাঁ, এখান থেকে এই যে আপনি জাস্ট কপি HTML, একটা আইফ্রেম ট্যাগ দিয়ে কিছু কন্টেন্ট চলে আসবে, এই কপি HTML টা ক্লিক করার পর আপনি জাস্ট এটির মধ্যে এসে পেস্ট করে দেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কিরকম আসলো, এরকম কিছু একটা জিনিস আসতে পারে। আচ্ছা, সো এখন থেকে পরবর্তী, সো এটা ছিল আমাদের কন্টাক্ট পেজ। স্যার এই ম্যাপটা যদি আমরা স্যার খুলে দিই, খুলে দিয়ে দিই। দিতে পারেন। এই যে দেখেন এখানে আপনি হোয়াইটটাও চাইলে কন্ট্রোল করতে পারেন। সো আইফ্রেম হচ্ছে একটা ট্যাগ যার মধ্যে আপনি মানে এক্সটার্নাল কন্টেন্টও নিয়ে আসতে পারবেন। চাইলে আপনি একটা ওয়েব পেজের মধ্যে একটা আইফ্রেমের ট্যাগের মধ্যে পুরো একটা ওয়েব পেজ আপনি নিয়ে আসতে পারেন। একটা ওয়েব পেজের মধ্যে আর একটা ওয়েব পেজ দেখেন, এটার এই যে এখানে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে কত, হোয়াইট দেওয়া আছে কত 600, এটার ধরেন আপনি করে দেন 900। ঠিক আছে, এবার দেখেন পেজটা রিলোড দিয়ে, এই জিনিসটা আসতে কিন্তু আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে, কারণ আমরা ইন্টারনেট থেকে নিলাম তো। ঠিক আছে, আইফোন ধরে কিছু হচ্ছে অ্যালাইন করা প্রসেস করে দিলে স্যার অ্যালাইন করে দেবো। আচ্ছা, সো আমাদের এতটুকু যদি হয়ে থাকে তো আমাদের আর একটা পেজ বাকি আছে, তাই না? সো গ্যালারি করলাম, প্রজেক্টস করলাম, কন্টাক্ট করলাম, আর বাকি আছে কি পোর্টফোলিও। চলেন পোর্টফোলিও দেখি আমরা একটা হামলা করে আসি। পোর্টফোলিওতে আমরা গেলাম, এখানে এসে আপনার যেহেতু পোর্টফোলিও সাইট, এখানে আপনার একটা ছবি থাকতে হবে, আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে, তাই না? তো ধরুন আমরা একটা টেবিল নিতে পারি, এটা এখন আমাদের জাতীয় ট্যাগ বলতে পারেন, আর একটা বর্ডার দিতে পারেন হচ্ছে 1, তার ধরুন আমরা একটা ওয়াইড দিতে পারি, সে 985 দিলাম, অ্যালাইন দিলাম, সেন্টার, সেল প্যাডিং দেই, ধরেন দিলাম 5।
ঠিক আছে, এখন এই টিআর এর মধ্যে ধরেন আমি দুইটা টিডি নিচ্ছি। একটা টিডিতে থাকলো আমার কন্টেন্ট, আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন, আর একটা টিডিতে ধরেন আমরা রাখলাম সে একটা ইমেজ। ঠিক আছে, সো এখান থেকে ধরেন প্রথম ডান পাশে দ্বিতীয় যেই টিডিটা আছে, দ্রুত দেখতে হবে। দ্বিতীয় যে টিডিটা আছে, ধরেন এখানে আমি একটা ইমেজ নিচ্ছি, ইমেজের স্ল্যাশ ইমেজের ছবি, যে কোনো একটা ছবি দিয়ে দেন। সে আমি logo.png জেপিজি দিলাম। অল্টারনেটিভে ধরেন আমি দিলাম হচ্ছে প্রোফাইল। একটা হিউম্যান ছবি দেওয়া উচিত না? ঠিক আছে, আমি তাহলে একজনকে দাঁড় করে নিয়ে আসি। কার নিয়ে আসবো বলেন? ওদের হাবিব স্যারের নিয়ে আসি। হাবিবুর রহমান বিআইটিএম না, ভালো কথা বলছেন। আচ্ছা, তো ছবি আছে গো, এই যে আছে আছে। হ্যাঁ, স্যারের আরেকটু আগের ছবি চাচ্ছিলাম আমি। নাই, কর্নারের ছবিটা আচ্ছা যাই হোক, সো আমরা এটা দিতে পারি। এটা সমত স্যারের ফেসবুকের। দেন দিলাম। শুধুমাত্র প্রাইভেসিতে না দাঁড়ালে হইলো, যে প্রাইভেসি নাকি একটা থাকে না, মামলা না করলে হইলো আর কি। ঠিক আছে, এটা কম্পেয়ার বোথ, আমার দুইটাই দরকার। প্রোফাইল যাক দিলাম। ঠিক আছে, আপনাদেরকে দেখি কাজ করাবো, আমার খুবই ভালো লাগতেছে আজকে। সো আমরা profile.jpg দিলাম, তার একটা হাইট দিতে পারি আমরা। সে হাইট দিলাম হচ্ছে 200, ওয়াইড দিলাম সে 200। না দেন ঠিক আছে। এখন এভাবে যদি দেই, আমাদের টিডি যদি হয় তাহলে তো ধরেন 950 অর্ধেক কত, 475 পাবে, তাই না? সো এটা ওয়াইড হচ্ছে 200, অনেক জায়গা থাকে। সো এখানে অ্যালাইন দিতে পারেন সেন্টার। এন্ড এটার পর এবার আমরা ফার্স্ট টিডি থেকে কাজ করতে পারি। এখানে ধরেন আমি লিখলাম সে H2 হাবিবুর রহমান। ছবিটা যেটা দিছি নামটা ঠিকঠাক মতো লিখি, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, সমস্যা নেই। অ্যাড্রেসটা হয়তো বা একটু ওইটা হইতে পারে, সারা বাসা অ্যাড্রেস আমি নিতে পারি না। এটা জানি কি দিয়েছিলাম গো, হাউস নাম্বার দেন আগে 10 15 20 26 রোড, রোড দান দিলাম সে 11।
উত্তরা, ঢাকা 1230। কেমন করে বুঝতে পারবেন না, জিনিসটা এরকম না, অ্যাড্রেস লেখা সহজ। মোবাইল নাইন সেভেন জিরো লিখতে পারেন। আর কি থাকে বলেন? ওয়েবসাইট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, লিঙ্কডিন। ও সরি, আমি আমারটা লিখেছি কেন? না, পিট্যাগ থাকলে আর ব্রেক দেওয়া লাগে না। পিট্যাগ তো হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট, মানে সে পুরো জায়গাটাই নিয়ে নেবে। কি জানে ছিল, ওকে একটা অ্যাঙ্কর ট্যাগ আমরা নিতে পারি, ভালো কথা বলছেন। একটা অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, এখানে আপনি লিখতে পারেন https হাবিবুর রহমান বিপু .com সম্ভবত লিখেছি। টার্গেট ডান দিতে পারি হচ্ছে ব্ল্যাক। এই আপনারা আপনাদের ডাটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, হাবিবুর রহমান বিপু .com। কত কিছু। এবার আসেন ফেসবুক। ফেসবুক ইউআরএল দেওয়া যেতে পারে, তাই না? ফেসবুক ধরেন অ্যাঙ্কর ট্যাগে আমরা চাইলে বসাইতেও পারি, আবার নাও বসাইতে পারি। ধরেন @হাবিবুর লিখলাম, আর এখানে বসালাম ধরেন https facebook.com/হাবিবুর। আমি জানি না এটা কি হবে, আমরা দিয়ে দিলাম আর কি। আপনারা আপনাদের ডাটাগুলো দিতে পারেন চাইলে। ফেসবুকের পর আর কি থাকে? টুইটার না? টুইটার আসতে পারে। এখানে নাম দিতে পারি twitr.com। এই @ দিয়ে তো টুইটারের না সম্ভবত ইয়া হয় বেশি ইউজার নেম, বাট ফেসবুকে কি দিয়ে দেখায়? ফেসবুকে বিশেষজ্ঞ আছেন কেউ? ফেসবুকে ইউজারকে কিভাবে প্রকাশ করে বলেন? স্ল্যাশ না, facebook.com/user fb.com/ যান, আর কত কষ্ট করব? আর দিবেন, দেন আর একটা দেই, লিঙ্কডইন দিলাম। লিঙ্কডইন ld.com।
এতটুকু লিখতে পেরেছি আমরা জনগণ। ধরেন একেবারে খারাপ হয়নি না, ঠিক আছে। এবার শুধু আমাদের কি করতে হবে, বর্ডার ভদ্রলোককে উঠে দিতে হবে, মামলা ডিসমিস। টেবিল থেকে বর্ডারটাকে উঠে দেন। একেবারে সিম্পল এর ভিতরে কিছু একটা আর কি। এতটুকু কি করতে পেরেছি? তো এবার এই টেবিলের নিচে এসে একটা এইচআর লিখতে পারেন, দাগ চলে আসলো আমাদের নিচে, এই যে, ঠিক আছে। যে টেবিলটাতে তখন কাজ করছেন, এই টেবিল শেষ হচ্ছে যেখানে, এখানে এসে একটা এইচআর ট্যাগ নিতে পারেন, তাহলে আমাদের নিচে একটা দাগ চলে আসছে। এখন আপনার প্রজেক্টের কিছু, লাইভ প্রজেক্টের কিছু ইনফরমেশন দিই, চলেন। হ্যাঁ, এই যে টেবিলটা যেখানে শেষ হচ্ছে, টেবিল শেষ, এইচআর, আবার নতুন টেবিল। এখানে আমাদের জাতীয় আপাতত হচ্ছে বর্ডার 1 দিলাম, ওয়ার্ড দিলাম 950, লাইন দিচ্ছি সেন্টার, ঠিক আছে। এন্ড টিআর এর মধ্যে ধরেন আমি একটা টিডি দিতে পারি, এখানে লিখতে পারি একটা মার্ক ট্যাগও দিতে পারি। মার্ক ট্যাগের আগে একটা কাজ করেন, H2 ট্যাগ নেন। H2 ট্যাগের মধ্যে মার্ক ট্যাগ নিচ্ছি, তার ভিতরে লিখলাম হচ্ছে সেমাই লাইভ প্রজেক্টস। আজকে আপনারা কাফারা তুলছেন? আছে তো।
ও হ্যাঁ, আজকে সিআর তো লেট করছে। 5 মিনিট কত করে? 5 টাকা করে। কখন আসছে? সিআর এর 55 টাকা। সিআর 55 টাকা। 2 মিনিট। আমি মনে হয় আপনাদের এখান থেকে 48 এ বেরিয়েছিলাম। ওই সময় সিআর আসে নাই। আপনি কেন করেন নাই? এই যে ঘর আছে খালি, আপনি শুধু নামটা বসায় দিয়ে সাইন করে দিবেন। কিছুদিন পর আপনাদের আবার নতুন শীট আসবে সরকারি ভাবে। সমস্যা নাই, আপনি আপনি হচ্ছে বেশি না, একদিন সবাইকে খাওয়াই দেন কাশি, আগের গুলো হয়ে যাবে। থাক, সবাইকে দরকার নেই, বাদ দেন। আরে আমি আপনি শুধু আমাকে আর হাবিব স্যারকে খাওয়াবেন, তাহলে চলবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু লিখতে পেরেছি না? আমরা একটু দেখে আসি কিরকম আসে। এই যে আমার এখানে লাইভ প্রজেক্টরের মাঝখানে আনতে হবে। আবার কি করতে হবে গো? অ্যালাইন দিতে হবে সেন্টার। ওকে, তাহলে আমার একটা টিআর এর কাজ শেষ। এবার আরেকটা টিআর নেন, তার ভিতরে আরেকটা টিডি নেই। এর ভিতরে ধরেন আমি H2 ট্যাগ দিলাম, পার্সোনাল পোর্টফোলিও, না ওয়েবসাইট। ঠিক আছে, সো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লিখলাম। তারপরে হচ্ছে ধরেন আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটা ইউআরএলটাও দিতে পারি আমরা, তাই না? সো লাইভ ইউআরএল, কাজ করেন লাইভ ইউআরএলটা বোল্ড বি ট্যাগের মধ্যে দেন। দেখেন আপনাদের বোঝার সুবিধাতে এটাকে আরো ইজিলি করি। একটা পি ট্যাগ নিলাম না, এন্টার দেন। এন্টার দিয়ে হচ্ছে আমি একটা বি ট্যাগ নিলাম, এর ভিতরে লাইভ ইউআরএল। সো লাইভ ইউআরএল হচ্ছে বি ট্যাগের পরে সে একটা অ্যাঙ্কর ট্যাগ আসবে। এখানে আমাদের টার্গেট হবে ব্ল্যাঙ্ক। এখানে ধরেন লিখলাম সে পোর্টফোলিও সাইট। এখানে টার্গেট দিতে পারেন https বাকডম কি দিব বলেন, portfoliosite.com নাকি? ধরেন আচ্ছা বিআইটিএম ওয়েবসাইটে দিতে পারি। ঠিক আছে, হচ্ছে লাইভ ইউআরএল। তারপরে ধরেন আমরা প্রজেক্টের ডেসক্রিপশন নিতে পারি। সো পি ট্যাগের মধ্যে সেম প্রজেক্ট ডেসক্রিপশন। এখানে ধরেন আমরা লিখলাম সে লরেম। পি ট্যাগের ভিতরে ধরেন সে আমি এখানে লিখলাম ইউজ টেকনোলজি। ইউজ টেকনোলজি, আপনি কি কি ইউজ করছেন বলেন? শুধু HTML। একটা কাজ করা যেতে পারে, এখন না আপনি HTML দিয়ে করতেছেন, কিন্তু ওদের ভবিষ্যতে তো আর HTML দিয়ে করবেন না নাকি? একবারে সবকিছু লেখা দেই, CSS3, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা আপনাদের ক্লাসে ECMAScript 5 নিয়ে আমরা কাজ করব। ECMA ECMAScript হচ্ছে 5।
তারপরে ধরেন আমি লিখলাম সে পিএইচপি ভার্সন 8 নিয়ে আমরা কাজ করব। তারপরে হচ্ছে ধরেন লারাভেল, কি ব্যাপার এরকম হলো কেন? লারাভেল কত 9 নিয়ে কাজ করবো আমরা। আর আর কি নেওয়া যায় বলুন তো? ও ডাটাবেস মাইএসকিউএল। MySQL শেখা হবে অবশ্যই। তোমারে বাদে সবাই HTML মোড ক্লাস করা 60টা না, অ্যাকচুয়ালি হচ্ছে 54টা। HTML কারণ আপনি যতদিন ক্লাস করবেন প্রতিদিন HTML নিয়ে ক্লাস করবেন, ঠিক আছে? আপনি CSS করেন, জাভাস্ক্রিপ্ট করেন, PHP করেন, লারাভেল করেন, যাই করেন, আপনার HTML নিয়ে কাজ করতে হবে। হ্যালো ম্যাডাম, সিআর কই? সিআর কে ধরেন, এই দিয়া দেখেন সিআর সাহেব ওই সিট খালি আছে আরে সলিউশন সলিউশন আমাদের এই সিআরটা অনেক ডিপ্লোম্যাটিক আছে, ভালো, এটা খুবই ভালো। সিআর পাশে দিকটা খালি আছে। সিয়ার মানে গ্রুপ স্যার কেন আছে দেখেন আজকে পর্যন্ত আমরা যা কিছু করতেছি, আপনার আসলে কোনো কিছুই, এগুলো পারলেও ভালো, না পারলেও আরো ভালো। কালকে থেকে যা কিছু করব এগুলা একটু প্র্যাকটিস করতে হবে। কালকে সিএসসি চলবে হইতেও পারে কালকে আপনাদের পরীক্ষা আছে। ওকে পরীক্ষার ফাইনাল ফাইনাল কালকে আমাদের এখানে পরীক্ষা নেব, দেখে ফাইনাল ডিফেন্স সত্যি মেইল আছে মেল দেখাতে পারবেন আপনি? আরে আবার কষ্ট করে উঠাইবেন রে ভাই। ওকে ভিজিট করছি যারা কোনো কারণে আসতে পারবেন না তারা কাইন্ডলি একটা কাজ করবেন, এই ইমেল অ্যাড্রেসে আগে একটা মেল করবেন। ওকে cic.basis.sap, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসে আগে একটা মেল করবেন। এটা হচ্ছে আমাদের হাসিব স্যারের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? সো আপনাদের যদি কোনো কারণে যে আপনি আসতে পারছেন না, সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে হাসিব স্যারকে মেল করতে হবে, ইনক্লুডিং আপনার ব্যাচ এবং এসআইডি নাম্বার সহ, ঠিক আছে? সো এটা ছিল আমাদের হাসিব স্যারের, এবং সাথে সাথে আপনাকে এখানেও করতে পারেন। এই দুইটা ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে মেল করতে হবে, ঠিক আছে? একটা তো করে অ্যাড্রেস সিসিতে কথা দিলে করেন, এই দুইজনের কাছে মেল গালি হইলো। তো উপরের ইমেল থেকে যদি আপনাদেরকে পারমিশন দেওয়া হয় আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে?
কালকে আপনাদের এই যে HTML এর উপরে বানাবেন। ফেল করলে কি হবে? ফেল করলে হচ্ছে আপনি সবাইকে খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন, তাহলে হচ্ছে সিআর খাওয়াবে। জি স্যার, সিআর খাওয়াবে। টাকা আদায় করে না স্যার। আপনাদের ক্লাসে যত দায় দায়িত্ব আছে সব সিআর এর। স্যার কোনো কিছু স্যার হবে না। কালকে পরে নেওয়া যায় না? কালকের পরে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয় কালকে। কাল পর্যন্ত আমি বেঁচে থাকি কিনা সেটাও একটা দেখার বিষয়। হ্যাঁ বাস বলছি তো স্যার এটাই শনিবার কি? জানাবো স্যার। নেক্সট শনিবার তো ক্লাস নেবেন আপনি। হ্যাঁ, নেক্সট শনিবার তো হবে হোপফুলি। এখন এটা অ্যাকচুয়ালি অফিস যে ডিসিশন নেয় ওই ডিসিশনই, ঠিক আছে? সেটাই তো, কিন্তু সমস্যা নেই, আমরা ইনশাআল্লাহ অ্যাডজাস্ট করে নেব না। কাজ করেন। ওই দিনে কোনো লেট করেন না। লেট করে শুরু করতে হবে। ওই দিনে কোনো লেট করবো না। ওই হিসাবের বাইরে। হ্যাঁ। আচ্ছা জনগণ, লাইট অফ করে দিব। এই ম্যাডাম আমাকে কষ্ট দিতে শেষ। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, সো এতটুকু যদি লিখে থাকি, দেখে আসি যে আমাদের এরকম আসছে না। এখন বর্ডারটা যদি উঠাই দেই, এই যে এই ভদ্রলোকের এই বর্ডারটা উঠাই দেই, তাহলে এই যে এরকম আসছে। ওকে, একেবারে খারাপ না। এখন মাই লাইফ প্রজেক্টস এরপর একটা দাগ থাকলে সম্ভবত ভালো হতো না? ধরেন এখানে যদি আমি একটা এইচআর দিই, আগে একটু দেখে নেই কিরকম আসে। না চলে। সো আপনি ওই যে মাই লাইফ প্রজেক্টস এরপর এসে একটা এইচআর দিতে পারেন। মাই লাইফ প্রজেক্টস যে ট্যাগটা আছে, ঠিক আছে, এটা একটা হতে পারে। এটার পর এটা কি করছেন না, মাই লাইফ প্রজেক্টস, এটার পর একটা কাজ করেন, এই যে আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, তাই না? এখানে যে ইউজ টেকনোলজির যে পি ট্যাগটা আছে, এরপর এসে আবার একটা এইচআর ট্যাগ নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখন যদি আমাদের এই যে এরকম কিছু একটা জিনিস আসছে, তাই না, দাগ চলে আসছে, এবার একটা কাজ করেন, এই পুরো টিডিটারই কপি করেন। আবার অ্যাকচুয়ালি এই টিডিটাকে না, পুরো টিআরটা কি কপি করেন।